সুলতানি যুগের ঐতিহাসিক কারা? উত্তর হচ্ছে সুলতানি যুগের ঐতিহাসিক গণ হচ্ছে জিয়াউদ্দিন বারানি, আমির খসরু ও আফিফ। পরের প্রশ্ন, হোয়াট ইজ হিস্টোরি গ্রন্থটির রচয়িতা কে? হোয়াট ইজ হিস্টোরি গ্রন্থটির রচয়িতা এইচ কার। পরের প্রশ্ন, কার কোন গ্রন্থ থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়? অথবা রাজতরঙ্গিনী গ্রন্থের আলোচ্য বিষয় কি? উত্তর হচ্ছে কলহনের লেখা রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়। পরের প্রশ্ন, অর্থশাস্ত্রের রচয়িতা কে? অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্য বা চাণক্য। পরের প্রশ্ন, ভারতে পুরাণের সংখ্যা কয়টি? পুরাণের সংখ্যা 18টি। পরের প্রশ্ন, কোন রাজা হাতিগুম্ফা গুহালেখ রচনা করেন? উত্তর হচ্ছে কলিঙ্গরাজ খারবেল। অষ্টাদশী গ্রন্থের লেখক কে? অষ্টাদশী গ্রন্থের লেখক পানিনি। হিউয়েন রচিত একটি গ্রন্থের নাম শ্রী ইউকি। পরের প্রশ্ন, বুদ্ধ চরিত্র কার লেখা? অশ্বঘোষের লেখা। মৃচ্ছকটিকম গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হচ্ছে শূদ্রক। পঞ্চম বেদ কোন গ্রন্থকে বলা হয়? মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়। অরিজিন অফ স্পিচ কার লেখা? চার্লস ডারউইনের লেখা। ভারতে সাবঅল্টার স্টাডিজ গ্রন্থ প্রকাশ করে কে প্রথম নিম্ন বর্গের ইতিহাস চর্চা শুরু করেন? রণজিৎ গুহ। ইতিহাস পুরাণ কি? ঐতিহাসিক উপাদান সমৃদ্ধ পুরাণগুলিকে ইতিহাস পুরাণ বলে। আমির খুসরু কে ছিলেন? আমির খুসরু ছিলেন ফরাসি ভাষার কবি এবং সঙ্গীতজ্ঞ। তাকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়। এপিগ্রাফি বলতে কি বোঝো? শিলালিপি উৎকীর্ণ বিষয়ে পঠন পাঠনকে ইংরেজিতে এপিগ্রাফি বলে। পেলিওগ্রাফি কাকে বলে? লিপির বিষয়বস্তু চর্চাকে পেলিওগ্রাফি বলে। জরাথুস্ট্রের উপদেশাবলী কোন গ্রন্থে সংকলিত? জেন আবেস্থা নামক ধর্মগ্রন্থে। ইতিহাস কথাটির ব্যুৎপত্তিগত অর্থ কি? অনুসন্ধানের দ্বারা শিক্ষা অর্জন হল ইতিহাস কথাটির ব্যুৎপত্তিগত অর্থ। প্রাক ইতিহাস কাকে বলে? প্রাগ ইতিহাসের অস্পষ্ট বর্ণনা থেকে ঐতিহাসিক আমলের স্পষ্ট বিবরণে উত্তরণের মধ্যবর্তী যে পর্যায় তাকে প্রাক ইতিহাস বলে। প্রাক ইতিহাস কথাটি কে প্রথম ব্যবহার করেন? ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল তুর্নাউ। জীবাশ্ম কি? প্রাচীনকাল থেকে মাটির নিচে বা পাথরের তলায় চাপা পড়া প্রাণী বা উদ্ভিদের দেহাবশেষকে বলা হয় জীবাশ্ম। পিরামিড ও মমি কি? শঙ্কু আকৃতি বিশিষ্ট প্রাচীন মিশরের শাসকদের সমাধির স্থাপত্যকে পিরামিড বলে অভিহিত করা হয়। অন্যদিকে প্রাচীন মিশরের শাসকদের মৃত্যুর পর তাদের দেহে বিভিন্ন রাসায়নিক পদার্থ মাখিয়ে পিরামিডের ভিতরে নির্দিষ্ট পদ্ধতিতে সংরক্ষণ করার ব্যবস্থা করা হতো। ওই সংরক্ষিত মৃতদেহকেই মমি বলা হয়। জিগুরাত কি? প্রাচীন সুমেরের বিভিন্ন নগরে এক প্রকার বিশেষ মন্দিরকে বলা হয় জিগুরাত। ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হচ্ছে গ্রিক দূত মেগাস্থেনিস। প্রাচীন ইহুদিদের কথা জানতে গেলে কোন গ্রন্থ অপরিহার্য? উত্তর হচ্ছে হিব্রু বাইবেল। লেখমালা বলতে কি বোঝো? প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে প্রাপ্ত বিভিন্ন ফলকে খোদিত লিপি বা লেখগুলিকে লেখমালা বলা হয়। পেপিরাস কি? পেপিরাস আসলে
সর জাতীয় গাছের ছাল বিশেষ প্রাচীন মিশরের লোকেরা পেপিরাসে লিখত। নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? সাম্প্রতিক সময়ে এক শ্রেণীর ঐতিহাসিক মনে করেন রাজা, মহারাজা, জমিদার, বণিক শ্রেণীর কাহিনী ইতিহাসের বিষয়বস্তু নয়। সমাজের নিম্নবর্গের কৃষক, শ্রমিক বা সাধারণ মানুষও ইতিহাসের অন্যতম বিষয়বস্তুও বটে। তাদের ইতিহাসকে গুরুত্ব দিয়ে চর্চা করাই হলো নিম্নবর্গের ইতিহাস চর্চা। পরের প্রশ্ন, অলিম্পিক ক্রীড়া প্রথম কবে শুরু হয়েছিল? 776 খ্রিস্টপূর্বাব্দে অলিম্পিক ক্রীড়া প্রথম শুরু হয়েছিল। কত খ্রিস্টাব্দ থেকে শকাব্দ গণনা করা হয়? 78 খ্রিস্টাব্দ থেকে শকাব্দ গণনা করা হয়। রৈখিক কাল চেতনা কি, বা ইতিহাসের রৈখিক কাল চেতনা বলতে কি বোঝো? বেশ কিছু ঐতিহাসিকের মতে ইতিহাসের কাল যখন সূচনা থেকে সমাপ্তি পর্বের দিকে অগ্রসর হয় তখন একটি রৈখিক রেখা দ্বারা রৈখিক ধারা অনুসরণ করে। এই ধারণাটিকে রৈখিক কাল চেতনা বলা হয়। উত্তরটা আরেকবার রিপিট করি। বেশ কিছু ঐতিহাসিকের মতে ইতিহাসের কাল যখন সূচনা থেকে সমাপ্তির দিকে অগ্রসর হয় তখন একটি রৈখিক ধারা অনুসরণ করে। এই ধারণাটি রৈখিক কাল চেতনা নামে পরিচিত। প্রবাহমান কাল বলিতে কি বোঝো? ইতিহাসের যে ধারণায় রৈখিক ধারা অনুসরণ করে সূচনা পর্ব থেকে সমাপ্তি পর্বের দিকে এগিয়ে যাওয়া যায় তাকে প্রবাহমান কাল বলা হয়। জেমস মিল ভারতের ইতিহাসকে কি ভাগে ভাগ করেছেন? ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাসকে 3টি যুগে ভাগ করেছেন: হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ। মানব সভ্যতার ইতিহাসকে কয়টি যুগে ভাগ করা যায় ও কি কি? মানব সভ্যতার ইতিহাসকে 3টি যুগে ভাগ করা যায়: প্রাচীন যুগ, 2 মধ্যযুগ এবং আধুনিক যুগ। পরের প্রশ্ন, কোন সময়কাল আদি মধ্যযুগ হিসেবে পরিচিত? রামশরণ শর্মা, ব্রজদুলাল চট্টোপাধ্যায় এবং প্রমুখ গবেষকরা আদি মধ্যযুগ হিসেবে 600 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে চিহ্নিত করেছেন। প্রাচীন যুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? প্রাচীন যুগকে 3টি ভাগে ভাগ করা যায়: প্রাক ঐতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ ও ঐতিহাসিক যুগ। 1 হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ, 2 হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ, 3 হচ্ছে ঐতিহাসিক যুগ। তো এই ছিল আমাদের প্রথম অধ্যায়। যে কন্টিনিউ ক্লাসগুলো চলছে আমরা কন্টিনিউ করব এখন। তো আজকের যে প্রথম অধ্যায়ের যে প্রশ্নগুলি ছিল আজকে সেই সঙ্গে এই প্রশ্নগুলি বলা শেষ হলো। আমরা কন্টিনিউ করতে থাকবো। তো আজকে এ পর্যন্তই থাকলো। কেমন?